আজকে আমাদের ক্লাস নাম্বার 6। আজকে আমরা শিখব যে সিএসএস এ কিভাবে ডিভ নিয়ে কাজ করতে হয়। তো সবার ফার্স্টে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। ওপেন করি, দেন রাইট ক্লিক। এখানে দেখেন index.html নিয়ে নিছি, আর সিএসএস এর ফোল্ডারের ভিতরে আমরা style.css নিয়ে নিছি, যেটা আমাদের স্টাইল শিট আর কি। এটা রাইট ক্লিক করি, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। বড় করে ফেলি। তো আমাদের ক্লাসিক সবার ফার্স্টে আসার পর আমাদের কি করতে হবে, আমাদের আপনারা যেহেতু সিএসএস নিয়ে কাজ করব, তো আমাদের ফার্স্টে সিএসএস কে লিংক করে নিতে হবে। তো সিএসএস লিংক স্টার্ট কমেন্ট করে নিলাম, কপি লাইন ডাউন করার পরে হচ্ছে এন্ড। এখন নিচে নেমে আমরা বলে দেই লিংক সিএসএস স্টারশিট। এখানে আমাদের আপাতত কাজ শেষ। এখন আসি আমরা বডি ট্যাগের ভিতরে। তো সবার ফার্স্টে আমরা বুঝি হচ্ছে আমাদের ডিপ কি। ডিপ হচ্ছে আমাদের এক ধরনের ডিপ হচ্ছে আমাদের একটা পার্টিশন। তো ডিপ নিলে আমাদের অবশ্যই দুইটা জিনিস নিতে হয়। সেই দুইটা জিনিস কি ছিল? একটা হচ্ছে ক্লাস, আর একটা হচ্ছে আইডি। এখন ক্লাস আর আইডি আমরা কি, এটা একটু ডিটেলসে বুঝে নিই। ক্লাসের কাজটা কি আসলে? ক্লাসটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। আর আইডিটা কি? আইডিটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো না, যে কোনো একটা জায়গায় আমাদের ইউজ করতে হবে। তো কেন আমরা ক্লাস বা আইডি নিব? ডিভ নিতে হলো। এখন আমরা ধরেন চারটা জায়গায় চারটা সেগমেন্টে চারটা ডিভ নিচ্ছি। এখন আমাদের ডিভ কাজ করতেছে না। তো ডিভ গুলাকে আমাদের পরিচিতি দেওয়া বা কাজ করানোর জন্য আমরা ব্যবহার করে থাকি ক্লাস বা আইডি। তো ধরেন আমরা একটা ইনি নিই, ধরেন এখানে আমরা একটা ক্লাস লিখবো। তো ক্লাস লেখার জন্য ফার্স্ট আমরা ডিভ লিখি, ডিভ লেখার পরে ভিতরে যে ক্লাস, দেখেন লিখলাম ধরেন মেইন ডিভ। এখন এই ক্লাসটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য যে এই ডিভটা আছে এখানে, এর জন্য আমরা ক্লাসটা নেই। তাহলে আমরা বুঝবো কেমনে? সব যদি ডিভ আর কি ডিভ ডিভ ডিভই লিখে যায়, তাহলে তো আর কাজ হবে না। ডিভকে তো কিছু দ্বারা, কোনো ক্লাস দ্বারা আইডেন্টিফাই করতে হবে। তো তখন আমরা আর কি ক্লাসটা আর কি নেই। আর ঠিক সেম ক্ষেত্রে আইডিটা আমরা প্রত্যেকটা ডিভের ভিতরে নিতে পারি না। ক্লাস যেমন এটার পরে আরো দুই তিনটা নিয়ে নিলাম, কিন্তু আইডি আমরা যে কোনো একটাই নিব। আইডি আইডি আমরা অনেকগুলো একসাথে নিতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের মূল ডিভ। আর ডিভের ভিতরে ক্লাস আর আইডির আর কি, এই ক্লাসটাকে আমরা এখন একটু স্টাইল শিটে যাই। ফোল্ডার ওপেন করে নিলাম। এখন ধরেন স্টাইল শিটে ফার্স্টে আসি। স্টাইল শিটে আসার পরে আমরা এটার নাম দিলাম ধরেন, নিচে নেই, ডট মেইন আন্ডারস্কোর ডিভ। এখন দেখেন এটার নাম আমরা মেইন আন্ডারস্কোর ডিভ দিছি কেন? মেইন স্পেস ডিভ দিতে পারতাম না? কারণ দেই নেই কেন? কারণ আমরা যদি স্পেস দেই মাঝখানে, তাহলে এটা দুইটা আলাদা আলাদা ক্লাস হয়ে যাবে।
তো আমরা এই দুটাকে আলাদা আলাদা ক্লাস না করতে চাইলে আর কি ভিতরে আন্ডারস্কোর দিয়ে দেই, তো এটা একটা ক্লাস হয়ে যাবে। যে কোনো বড় ডিভের ক্ষেত্রে আপনারা এইভাবেই আর কি আন্ডারস্কোর দিয়ে করে নেবেন। এখন দেখেন এখানে ধরেন এই ডটটা নাই। এখন দেখেন কালারটা আমাদের সাদা হয়ে আছে না? কেন হয়ে আছে? কারণ আমাদের স্টাইল শিটটা কনফিউজ হয়ে আছে যে এটা আইডি নাকি ক্লাস। যদি এটাকে শুরুতে একটা হ্যাশ সাইন দিয়ে দিতাম তো ও এটাকে আইডি হিসাবে ধরতো, কিন্তু আমরা যখন ক্লাস নিব তখন আমরা এটাকে সবার আগে একটা ডট বা ফুল স্টপ যাই বলেন দিয়ে নিব, তখন সে এটাকে ক্লাস হিসাবে ধরবে। আমরা ধরেন ফার্স্টে একটা হাইট দেই, 400 পিক্সেল। যদি এখন আমরা উইথ দিয়ে দেই, হাইট আর উইথ কত দেওয়া যায়? হাইট যদি 400 পিক্সেল দেই, দেখেন আরেকটা জিনিস বলে দেই, হাইট বা উইথ লেখার টাইমে আপনারা শর্টকাটেও লিখতে পারবেন হাইট। এটা হচ্ছে সিএসএস এর ভিতরে মজার জিনিস। দেখেন আমরা উইথ দিয়ে যদি আমরা বলে দিই 600, চলে আসে না? ডাব্লু দিয়ে জাস্ট 600 লিখছি, এইচ দিয়ে 400 লিখলাম, ডাব্লু দিয়ে 600 লিখলাম, চলে আসছে ইজিলি। এখন আমরা নিতে পারবো ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই দুইটার মধ্যে তফাৎটা কি? ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে পুরাটা ডিপকে আর কি ধরে ব্যাকগ্রাউন্ড দিবে, আর ব্যাকগ্রাউন্ডের কালারের কাজ কি? আমরা যখন কোনো টেক্সট নেই তখন ওই টেক্সটের যে পিছনে যে টেক্সটের যে যতটুকু এরিয়া ওই টেক্সটের পিছে আর কি কালার নিয়ে দেয়। তো আমরা ফার্স্টে নিব ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম টেল। এখন আসি, এখন দিব আমরা মার্জিন। তো মার্জিন আর প্যাডিং দেওয়ার আগে একটা জিনিস সবাই নোট করেন, মার্জিন আমরা ইউজ করি একটা ডিভকে মুভ করানোর জন্য। ধরেন এই বক্সটা যে আছে এটা একটা ডিভ, এটাকে আমরা এই পাশে সরাইতে চাইলে তখন আমরা মার্জিন ইউজ করব। আর প্যাডিং কখন ইউজ করব? এই বক্সের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে না, এই কন্টেন্ট গুলোকে মুভ করার জন্য আমরা প্যাডিং ব্যবহার করে থাকি। তো এই জিনিস হচ্ছে মাস্ট, এই দুইটা জিনিস আপনারা প্লিজ নোট করে রাখেন। এখন চলেন একটু মার্জিনটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা ক্রোমে যাই, ক্লক ইমেজেস। এখন দেখেন এই যে ঘড়িটা আছে, এই ঘড়িটা আমাদের 12 থেকে ঘোরা শুরু করে না? 1 2 3 4 5 6 এভাবে করে চলতে থাকে। তো সবসময় আমাদের ডান দিক থেকে, আমাদের হাতের আর কি ডান দিক থেকে ঘড়ি কাঁটা ঘোরা শুরু হয় আর শেষ হয় হচ্ছে বাম দিকে। তো আমরা কি বলতে পারি? টপ, রাইট, বটম, লেফট। তো এইভাবে হচ্ছে আমাদের মার্জিন আর প্যাডিং এর ভিতরেও আমরা বলতে পারি। ধরেন আমরা যদি এখন আমাদের ভিএস কোডে চলে যাই, এখানে যদি আমরা বলি আমরা মার্জিন তিনটা পদ্ধতিতে লিখতে পারি। একটা ধরনের 0 পিক্সেল,
0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল। তো এটা আমাদের টপ, রাইট, বটম, লেফট ধরে নিচ্ছে। আবার যদি আমরা বলি ওকে 0 পিক্সেল, 0 পিক্সেল, তো এটা যেমন টপ, রাইট, বটম, লেফট, তো ঠিক এরকমই এটা হচ্ছে টপ আর বটম, আর এটা হচ্ছে রাইট বা রাইট আর লেফট। তারপরে 3 নম্বর ভাবে যদি আমরা লিখতে যাই, জাস্ট বলি মার্জিন, মার্জিন 0 পিক্সেল। এটার হচ্ছে কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার মার্জিনকে চারোপাশ দিয়ে সেম নিয়ে নেওয়া। ধরেন আমরা সেকেন্ডের ফার্স্টেরটা বুঝলাম হচ্ছে ধরেন টপ 10 পিক্সেল, টপ রাইট 10 পিক্সেল, বটম 10 পিক্সেল, আর লেফট 10 পিক্সেল, আলাদা আলাদা ভাবে বললাম। সেকেন্ডে কি করলাম, আমরা যখন ফার্স্টের ঘরটায় বলবো তখন এটা নিয়ে দিবে টপ আর বটম। টপ 10 পিক্সেল হলে বটমও 10 পিক্সেল হয়ে যাবে। আর যদি রাইট আর লেফটে বলে দেই তাহলে এটার মধ্যে যেটা বলবো ওইটারও সেম ভ্যালু হয়ে যাবে। আর কিন্তু এখানের ক্ষেত্রে হচ্ছে এই যে 0 পিক্সেল যে আছে সিঙ্গেল আর কি, তো এটার মধ্যে যদি আমরা বলে দিই ধরেন 10 পিক্সেল, তো চারোপাশ দিয়ে উপরের থেকেও 10 পিক্সেল নেবে, নিচের থেকেও 10 পিক্সেল নেবে, সাইড থেকেও 10 পিক্সেল নেবে, এই সাইড থেকেও 10 পিক্সেল নেবে। এটা হচ্ছে এই তিনটার আর কি কাজ মূলত। এখন এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেলে ঠিক প্যাডিংও সেম। এই প্যাডিং এর ভিতরে আমরা সেম জাস্ট যদি আমরা এটাকে রান করে দেখি, রান, তো দেখেন আমরা তো এখানে কোনো মার্জিনও নেই, কোনো প্যাডিংও নেই, তারপরে ওইদিকে গ্যাপ চলে আসছে না। এখানে যদি আমরা দেখি এখান থেকে তো মার্জিন সরাই দিছে, আর যখন ছিল তখনও 0 পিক্সেলই ছিল। তো তো এখানে কি হয়েছে, দুইটা জিনিস ইউজ হয়েছে। একটা হচ্ছে সেল স্পেসিং, সেল প্যাডিং, যেটা হচ্ছে আমরা টেবিলের মধ্যে শিখছিলাম। সেল স্পেসিং কি, সেল প্যাডিং কি। তো এই দুইটাকে যদি আমরা, এই দুইটার জন্য আমরা একটা কমন সিএসএস শিখছিলাম 5 নম্বর ক্লাসে। সেটা হচ্ছে অ্যাস্ট্রেক, সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের অল সিএসএস বোঝায়। এই যে অ্যাস্ট্রিক সেকেন্ড ব্র্যাকেট এটাকে অল সিএসএস হিসাবে আমাদের বোঝায়। তো আমরা যদি এখানে ওকে বলে দিই মার্জিন 0, প্যাডিং 0, তো এটা আমাদের সেল স্পেসিং গেল, সেল প্যাডিং গেল। তাহলে আমরা আমাদের ইয়ে দিয়ে দেখি, দেখেন উপরে থেকে গ্যাপটা চলে গেছে না। তো এটা আমাদের অবশ্যই সরায় নিতে হবে, কারণ আমরা যদি এই গ্যাপটা না সরায় দিই, যখন আমরা ওয়েবসাইট বানাবো তখন আমাদের ওয়েবসাইটটা ভেঙে ভেঙে যাবে। তখন তখন কিন্তু আমাদের কাছে আর হাতে কোনো উপায় থাকবে না ঠিক করার মতন। তো আমরা শুরুর দিকে এটাকে দিয়ে নিব যাতে আমাদের ওয়েবসাইটটা ভেঙে না যায়। তো এতটুকু বিষয় ক্লিয়ার আশা করি। তো ধরেন আমরা এখানে আমাদের করে গিয়ে ওকে বলে দেই মার্জিন। তো দেখেন আমরা যখন মার্জিন লিখলাম
এখানে ঠিক সেমিস্টারে টপ বটম লেফট রাইট চলে আসে না? আমরা যদি এগুলাকে ধরে ধরে বলে দিতে পারবো যে টপ থেকে এত, মার্জিন বটম বললে মার্জিন বটম থেকে এত, লেফট বললে লেফটের থেকে এত, রাইট বললে রাইটের থেকে এত। আমরা যদি দেখি টপ থেকে বলে দেই ধরেন 30 পিক্সেল। তো এখন যদি আমি যাই আমার এখানে, দেখেন নিচে নেমে গেছে না? তারপরে আবার যদি এখানে এসে বইলা দেই মার্জিন লেফট থেকে 50 পিক্সেল, দেখেন চেপে আসছে না? এখন যদি আবার ওকে বলি বটম থেকে 10 পিক্সেল, তো আবার একটু নিচের থেকেই হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের, এভাবে আমরা মার্জিন সিঙ্গেল বাই সিঙ্গেল ধরে ধরে বলে দিতে পারবো। তো এইগুলো আমরা এখন, আমরা ধরেন আবার লেফটটা কাটি, লেফটটা কাটে ওকে বলে দিই আমার 20। দেখেন চেপে গেছে না রাইট থেকে? তো এটা হচ্ছে আমাদের মার্জিনের আর কি মূল কাজ। এখন ধরেন আমরা মার্জিনের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছি, তো এখন আমাদের মার্জিন এগুলো লাগবে না। আমাদের তো ইচ্ছাও করতে পারে যে আমরা এটাকে প্রপার আর কি মাঝ বরাবর আর কি আনি, এই ডিপটাকে ধরে মাঝামাঝি নিয়ে আসি। তো এটার জন্য আমরা কি করতে পারি, মার্জিন জিরো অটো, অটো বলে দিলে দেখেন মাঝ বরাবর চলে আসে না? তো আমরা মার্জিন শিখলাম, প্যাডিং আমরা নেক্সট ক্লাসে শিখবো, কারণ মার্জিনের আমরা আমাদের এখনো আর কি অনেক কিছু শেখার বাকি আছে। তো মার্জিন দেওয়ার পরে আমরা আসি হচ্ছে সবার ফার্স্টে যদি আমরা পজিশনই করতে চাই, তো ধরেন এটার ভিতরটা এখন পুরোপুরি খালি আছে। তো পজিশন আনার জন্য আমরা কি করতে পারি, এই ডিপের ভিতরে, এটা তো আমাদের মেন ডিপ, এতটুক তো আমাদের ক্লিয়ার আছে, এটা আমাদের মেন ডিপ। তো মেন ডিপের ভিতরে একটা সাব ডিপ, বা যদি আরো সহজ করে দিতে বলেন, তাহলে এই মেনটাকে আমরা কাটি, বলে দেই বাবা। বাবা, তো আমরা সাব ডিপ হিসাবে কি নিতে পারি, ছেলে। তো এরকম করে আমি ছেলেকেও তো আইসা ক্লাস হিসাবে ডিজাইন করতে পারি, ডট ছেলে সেকেন্ড ব্র্যাকেট। এখন ওকে একটা হাইট বলে দিব অবশ্যই, ধরেন 50 পিক্সেল, উইথ 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড টমেটো। দেখেন বসে পড়ছে না? বেশি ছোট লাগতেছে, তো আমরা এটাকে 600 জায়গায় 400 বাই 400 বানায় দিই। এটাকে 100 পিক্সেল করে দিই। বোঝার জন্য এখন মনে হয় ঠিকই হবে। হুম। এখন হচ্ছে ধরেন আমরা কি করব, এটাকে একটা পজিশন দিব। তো
আমরা যখন পজিশন দিব তখন আমরা মেন ডিপের ভিতরে আগে পজিশন দিয়ে নিব। তো এটা আমাদের মেন ডিপ, তাই আমরা পজিশন কি দিব জানেন? রিলেটিভ পজিশন, রিলেটিভ। সবসময় মনে রাখবেন মেন ডিপের হচ্ছে পজিশন রিলেটিভ হয়, আর সাব ডিপগুলোতে পজিশন অ্যাবসলিউট। এটা না দিলে কিন্তু আমাদের মার্জিন দেন, প্যাডিং দেন, যাই দেন, কাজ করবে না। এখন ধরেন আমি ওকে বলে দিতেছি টপ 0, লেফট 0। এখন আমরা যাই, দেখেন এটা এই কোণায় আছে না? টপের জায়গায় যদি আমি এটাকে রাইট বলতাম, এখন দেখি তো গিয়ে রাইটে চলে গেছে। তো এতটুকু বুঝতে পারছেন আশা করি। তো এরকম করে ঠিক আমরা আরো কয়টা ছেলে নিয়ে নেই। ছেলে 2, ছেলে 3, ছেলে 4। আপাতত 8টা ছেলে নিলাম। তো নিয়ে রাখছি, এখন আমরা যাই, এটাকে গিয়ে বলি হচ্ছে সেম স্টাইলে ডট ছেলে 2। উপরে যা লিখছিলাম তারই জাস্ট একটা অপোজিট ভার্সন দিয়ে দিলেই তো চলে আসবে। কপি করি, পেস্ট করি, পেস্ট করে ওকে বলে দেই যে আমাদের লেফটে লাগবে। না এখন দেখি আমাদের লেফটেও একটা চলে আসার কথা, দেখেন চলে আসছে না? তো সেম যদি আবার আমি করি ডট ছেলে 3, এখানে একটা পেস্ট করি, ওকে বলি হচ্ছে টপের জায়গায় বটম ডট ছেলে 4। এখন ওকে বলে দেই টপের জায়গায় বটম, আর ওকে বলে দেই লেফট। তো এখন আমরা যা দেখি বসে পড়ছে না? এখন আমরা বুঝবো হচ্ছে যে আমরা এই মাঝ বরাবর কিভাবে আনতে পারি পজিশন দিয়ে। তো দেখেন সবগুলাই যে আমরা যে 4টা ডিভ নিছি, এই 4টা ডিভের ভিতরেই কিন্তু আমরা পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। শুধু আমাদের মেন ডিভের ভিতরেই আমরা পজিশন রিলেটিভ রাখছিলাম। এখন যদি আমরা চাই এখানে আসি, ছেলে 5 পেস্ট। এখন দেখেন টপ তো আমাদের নেওয়া শেষ, টপ রাইটও নেওয়া শেষ, বটম রাইট, বটম লেফট, টপ লেফট সব নেওয়া শেষ। এখন আমরা কি করতে পারি সেন্টারে আনার জন্য? টপ থেকে বলে দিতে পারি 0, রাইট বা লেফট থেকে বলে দিতে পারি আমরা 50%। 50% কেন বলবো, পিক্সেল বলবো না কেন? পিক্সেল বললে আমাদের কিছুটা দেখবেন, আমি যদি 50 পিক্সেল লিখে দেই ফর এক্সাম্পল, দেখেন কিছুটা লাইগা ছাপছে। কিন্তু আমি যদি বলে দেই পার্সেন্টেজ, তো দেখেন অনেকটা চাই পাচ্ছে না? কিন্তু এটা মাঝ বরাবর, অ্যাকুরেট মাঝ বরাবর আসেনি।
অ্যাকুরেট মাঝ বরাবর আনার জন্য আমাদের কি ইউজ করতে হবে? ট্রান্সফর্ম। এখানে আসবো, লিখবো ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের কাজ কি? আমাদের এটাকে অ্যাকুরেট করে দেওয়া। ট্রান্সফর্মের পরে এটা যেহেতু এক্স অক্ষ বরাবর, ট্রান্সলেট এক্স সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা 50% নিছি না, তাই আমরা নিব হচ্ছে -50%। লিখে জাস্ট ভ্যালুটা ঘুরে দিলাম। সরি, এটা ট্রান্সফর্ম ট্রান্সলেট। আবার আমরা যে ট্রান্সফর্মে মেবি তখন কিছু কোডে ভুল হয়েছিল, আমরা এটাকে লেফট থেকে না বললে আমরা এটাকে বলি হচ্ছে রাইট থেকে না বললে লেফট থেকে বললে দেখি। -50%। দেখেন সেন্টারে বসে পড়ছে না? একটা জায়গায় কিছু জায়গায় ভুল হইলে ওই একটা জায়গায় ভেজাল লেগে যায়। তো জাস্ট এটাকে যদি কপি করি, নিচে বলে দিই পেস্ট, আমরা এখান থেকে আমাদের এটা চেঞ্জ করে দিই, ছেলে 6 করে দিছি। এটা আমাদের টপের জায়গায় হয়ে যাবে বটম। এখন আমরা যা দেখি, তো এক্স অক্ষ বরাবর আমাদের সেন্টারে দুইটা বসে গেছে। এখন সেম ভ্যালু দিয়ে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর বসাই তাহলেও হবে। এটাকে বলে দিই 7। এটাকে বলে দিই 8। এখন তো আসবে না কারণ এখনো ভ্যালু আমরা চেঞ্জ করি নাই। তো এখানে আসার পরে আমরা ওকে বলে দিব হচ্ছে, দুটোতে করছি, হ্যাঁ, ট্রান্সলেট ওয়াই, ট্রান্সলেট ওয়াই। আর এটা তখন আর কি লেফট হবে না, লেফট 0 হবে, টপ বটম, রাইট, সরি, লেফট। বটম লেফট, বটম দিছি 50%। এটা তো রাইটই হওয়ার কথা। দেখি কোন জায়গায় ইস্যুটা হয়েছে আমাদের। ওয়াই বাই পজিশন অ্যাবসলিউট বটম 50%। যদি আমরা বটম না বলে যদি টপও বলি তাহলেও চলবে, কারণ আমরা তো রাইট বলতেছি। দেখেন হয়ে গেছে। তো এটা দিয়ে আমরা নিতে পারলাম। এখন দেখেন আমরা যদি চাই মাঝ বরাবর একটা আনতে, ডিভ আনতে, তাও পারবো। কিভাবে? জাস্ট কপি লাইন ডাউন করি, 9 নাম্বার ছেলে
ছোট ছেলে তো, ছোট ছেলে আদরের হয়, সবাই একটু কেয়ার করে রাখবে। তো এটা সেন্টারে আইনা দেই। সেন্টারে আনার পরে এখন আমরা ফার্স্টে কপি করি, কপি করার পরে পেস্ট। এখন আমরা লেফটেও বলে দিব ওকে 50%। সেন্টারের কাজ হচ্ছে আমরা টপ লেফট রাইট বটম যাই থাকে দুইটাকে সেম 50% বলে দিব। দেন আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার সরি ট্রান্সফর্মে যাওয়ার পরে ট্রান্সলেট। এখন দেখেন ট্রান্সলেট এক্স আর ওয়াই অক্ষ যখন দুইটাই আর কি একসাথে বসবে, তখন আমরা শুধু ট্রান্সলেট নিব, নিয়ে আমরা -50% কমা -50% নিয়ে নিব। এখন যদি আমরা যাই, দেখেন এটা সেন্টার মতন বসে পড়ছে না? তো আমরা এতটুকু বুঝতে পারছি আশা করি। কারণ আমরা নেক্সট ক্লাসে কি শিখবো, নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে আমরা প্যাডিং কিভাবে ইউজ করতে হয়, মানে মার্জিন আর প্যাডিং তো একই সাথে ইউজ করবো, মানে স্পেশালি আর কি প্যাডিং এর যে কি ধরনের কাজ করতে হয়। তো আমরা মার্জিন গুলো বুঝতে পারছি আজকে আশা করি ভালোভাবে। তো আপনাদের এই ক্লাসের সাথে একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা কি, এখানে যদি আমরা আসি, চেস বোর্ড ডিজাইন, দেখেন একটা চেস বোর্ডের পিকচার দেওয়া আছে না? এই চেস বোর্ডটা কি 8x8-এর, এই যে 4 4 8 8 8 8 8x8-এর এই চেস বোর্ড। তো আপনারা যদি চান আপনাদের ইচ্ছা মতন আর কি আপনাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী ডিপ দিয়ে আর কি আলাদা করে ডিজাইন করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। 7 নম্বর ক্লাসে হোমওয়ার্কটা অবশ্যই জমা দেওয়ার চেষ্টা করবেন।